সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা আরেকটি ক্লাসে। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেই বিষয়টার নাম হচ্ছে স্যালিনাইজেশন, বা যেটাকে এই সোলনচাক মৃত্তিকা আমরা জানি খুব একটা গুরুত্বপূর্ণ মৃত্তিকা। এই মৃত্তিকা গঠনের যে প্রক্রিয়া সেটাকে বলা হয় স্যালিনাইজেশন। এই স্যালিনাইজেশন প্রক্রিয়ার মাধ্যমে যে মৃত্তিকা সৃষ্টি হয় সেই মৃত্তিকার নাম হচ্ছে সোলনচাক মৃত্তিকা। এই মৃত্তিকা গঠনের প্রক্রিয়া নিয়ে আমি আলোচনা করব। তো পাশে থাকবে, সঙ্গে থাকবে, ভিডিওটা পুরো দেখবে, তাহলে স্যালিনাইজেশন যে প্রক্রিয়াটা আছে সেটা সম্পর্কে তোমরা জানতে পারবে। তো আমরা জানি যে এই এর আগে আমরা ল্যাটারাইজেশন বা ক্যালসিফিকেশন নিয়ে আলোচনা করেছি। তো আমরা যদি দেখি যে এই প্রক্রিয়া বা স্যালিনাইজেশন প্রক্রিয়ায় মৃত্তিকা পরিলেখের মধ্যে আমরা যদি দেখি যে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সোডিয়াম এর যে লবণ সালফেট বা ক্লোরাইড রূপে সঞ্চিত হয় বা লবণ রূপে সঞ্চিত হয়, এই যে সঞ্চয় বা ডিপোজিশন হাওয়া বা সালফেট বা ক্লোরাইড রূপে যে সঞ্চিত হয় তাকে বলা হয় স্যালিনাইজেশন। এই স্যালিনাইজেশন প্রক্রিয়া সাধারণত মরুপ্রায় অঞ্চলে বা বনভূমিতে দেখা যায়। আমরা নর্মালি দেখি যে ডেজার্ট বা শুষ্ক ড্রাই অঞ্চলে, মরুভূমি অঞ্চলে বা সমুদ্র তীরবর্তী বা কোস্টাল এরিয়ায় এই প্রক্রিয়া সক্রিয় থাকে। আমরা যদি দেখি এই প্রক্রিয়ায় সক্রিয় থাকার জন্য কতগুলো বিশেষ বৈশিষ্ট্য দরকার বা বিশেষত্ব দরকার, যেগুলোকে এই এন্টায়ার প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে বা করতে বা সাফল্য দিতে সহযোগিতা করে। সেইগুলো হচ্ছে যেমন মরু বা মরুপ্রায় অঞ্চলে মৃত্তিকায় সৃষ্ট যে লবণ জলের অভাবে না ধুয়ে গিয়ে মৃত্তিকার উপরের স্তরে সঞ্চিত থেকে যায়। আমরা জানি যে মরুপ্রায় অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ কম, আর কম হওয়ার কারণে সেখানে যে মৃত্তিকার উপরে যে লবণ সেটা কি হয়, ধুয়ে না গিয়ে মৃত্তিকার উপরেই অবস্থান করে, কি হয়, উপরের স্তরে সঞ্চিত থাকে। এইভাবে যে ধূসর রঙের লবণাক্ত মৃত্তিকা সৃষ্টি হয় মৃত্তিকার উপরের স্তরে, সেটাকে বলা হয় সোলনচাক মৃত্তিকা। বোঝা গেল যে এটা এক ধরনের লবণাক্ত মৃত্তিকা, যেটা মরু বা মরুপ্রায় অঞ্চলে দেখা যায়, যেখানে বৃষ্টিপাতের অভাব, জলের অভাব। যেটুক জল বৃষ্টির মাধ্যমে হয় সেটুক বাষ্পীভবন প্রক্রিয়া যখন বাষ্পীভূত হয়ে যায়, তখন জল না থাকার কারণে লবণ কণা মৃত্তিকার উপরে স্তরে স্তরে সঞ্চিত হয়ে এই সোলনচাক মৃত্তিকা গঠিত হয়। সেটা হচ্ছে শুষ্ক অঞ্চলে বা ড্রাই অঞ্চলে বা মরু অঞ্চলে। তো মরু অঞ্চলে খুব বেশি বাষ্পীভবন হয় আমরা জানি, কারণ সেখানে জলের অভাব। এই জন্য কী হয়, ভূগর্ভের যে লবণাক্ত জল কৌশিক প্রক্রিয়ায় মৃত্তিকার অসংখ্য ছিদ্র দিয়ে উপরে উঠে আসে। কী হয়, কৌশিক প্রক্রিয়ায় মৃত্তিকার যে নিচের স্তরের জল বা গ্রাউন্ড ওয়াটার সেটাকে উপরে উঠে আসে, তারপর জল বাষ্পীভূত হয়ে যায়, কিন্তু তার লবণ মৃত্তিকার উপরের স্তরে সামান্য নিচে কী হয়, সঞ্চিত হয়। এইভাবে আমরা যদি দেখি মৃত্তিকা সাদা লবণ স্তর সৃষ্টি করে, তাকে সাদা ক্ষার মৃত্তিকা বলা হয়। সাধারণত আমরা যদি দেখি যে সমুদ্রের তীরবর্তী বা কোস্টাল এরিয়ায় বা মরু অঞ্চলে বা তীরবর্তী যেসব নিম্ন অঞ্চল আছে, জোয়ারের সময় সামুদ্রিক জলোচ্ছ্বাসের কারণে সমুদ্রের যে লবণাক্ত বা লোনা জল সেই সব নিম্ন অঞ্চলে ঢুকে মৃত্তিকা লবণাক্ত হয়ে যায়। পরবর্তীকালে এই জল বেরিয়ে গেলে কিন্তু মৃত্তিকার উপরে লবণের স্তর একটা পড়ে থাকে এবং এই মৃত্তিকার সৃষ্টি হয়, এই লবণাক্ত মৃত্তিকার সৃষ্টি হয়। আবার আমরা যদি দেখি যে নিম্নভূমিতে এই লবণাক্ত জল জমে থাকলেও লবণাক্ত মৃত্তিকা গঠিত হয়ে থাকে, বিভিন্ন স্তর গঠন করে। বা শুষ্ক অঞ্চলে জল নিকাশি ব্যবস্থা ঠিকঠাক না থাকলে লবণাক্ত এই সোলনচাক মৃত্তিকার সৃষ্টি হয়।
কারণ সেখানে লবণের স্তর দীর্ঘদিন ধরে স্তরে স্তরে জমা হয়। আবার অনেক সময় দেখা যায় আমরা কৃষিকাজে বিভিন্ন ধরনের জলসেচ করে থাকি। এই জলসেচের জল লবণাক্ত হলে কৃষি জমি লবণাক্ত হয়ে যায়, এটাও একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। তো এই যে মৃত্তিকা গঠন, লবণাক্ত মৃত্তিকা গঠনের যে প্রক্রিয়া, সেটাকে বলা হয় সলনচাক। এই সলনচাক যে প্রক্রিয়া গঠিত হয় সেটা হচ্ছে স্যালিনাইজেশন, মনে রাখবে। তো এটাই ছিল আজকের আলোচনার বিষয়। পরবর্তী ক্লাসে আমি আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য।